ডিয়ার ফ্রেন্ডস, অনেক দিন থেকেই মেয়ে শিল্পীকে আমার একটা দুটো কথা বলার দরকার ছিল, মানে রয়ে যাচ্ছিল। মেয়ে শিল্পীর প্রথম যে ভিডিওটা, যেখানে এসে ও গোড়াপত্তন করলো যে আমি আছি অন্য জায়গায় আমার মেয়েদের নিয়ে, কিন্তু তোমরা কিচ্ছু জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস যদি করো তাহলে আমার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিতে হবে, আমার প্রচুর পয়সার দরকার, পেটে যা বিদ্যে আছে, ছেলে মেয়েকে নিয়ে আমি দুই মেয়েকে নিয়ে আমি দিব্যি করে খাবো, হেন তেন, আমার খুব এখন আমার খুব আফসোস হচ্ছে, অনেক কিছু। তো প্রথম যে ভিডিওটা পোড়া ভাত খাওয়া যেটাতে দেখিয়েছিল, সেইটাতে তোমাদের ডিশগুলো মনে আছে? আমি প্রথমেই বলেছিলাম, দেখো ও নিয়ে এসছে তোমার কি বলে ওটাকে, ইন্ডাকশন নিয়ে এসছে, যে ঠাকুর পুজো দেওয়ার যে মন্দিরটা সেটা নিয়ে এসছে বাড়ি থেকে। তারপর আর একটা কথা যেটা আমার মাইন্ড হয়েছিল, সেটা হচ্ছে আমি আপাতত ঠাকুরের মিক্সিটাই নিয়ে এসছি। আর একটা জায়গায় এরকম লাউপালা বা সমতুল্য কোনো একটা ভালো যে সেরামিকের ইয়েগুলো হয়, বোন চায়না, সেরামিকের নয়, সেরামিকের প্লেট তো এমনি নর্মাল আমরা ইউজ করি, যেগুলো ডেলিকেট বোন চায়নার যেগুলো, সেই প্লেট নিয়ে এসেছিল খাবার জন্য। খাচ্ছে পোড়া ভাত, কিন্তু ডিশগুলো দেখাচ্ছিল বোন চায়নার ডিশ, লাউপালা বা ওই সমতুল্য কোনো কোম্পানির। তারপরে সেটা নিয়ে যেই বলেছি, খুব একটা কিছু বলিনি, ওই ব্লগে যা দেখেছি তাই বলেছি, আমি তো ব্লগ টু ব্লগ ভিডিও করি। এবার তারপরে এই যে যেদিন বললো যে আমরা যাচ্ছি, পিসিরা দেখতে চেয়েছে, দিদিরা দেখতে চেয়েছে, উপকার হয়েছে ভাই। এই যে নতুন ড্রামাটা শুরু হয়েছে, এতে উপকার হয়েছে। এই যে আমি সাজ্জামের ব্লগ কোনোদিন দেখিনি, হ্যাঁ মেয়ে শিল্পীর নাম জানতাম, এর কন্ট্রোভার্সি চ্যানেলটাই দেখেছি, ব্লগ ছিল তাই জানতাম না, সিরিয়াসলি। তো মানে ব্লগ চ্যানেলটা দেখিনি, বুঝতে পারছো তো, কিন্তু দেখতে শুরু করেছি এখন রীতিমতো, এবং দেখলেই নিউজ ফিডে আসবে, এবং অনেকগুলো চ্যানেল আসছে, একটা ফ্যামিলি বলে একটা চ্যানেল আসছে। তো নামটা চেঞ্জ করে দেওয়ার প্রয়োজন আমি এখনো বোধ করছি না, কারণ মেয়ে শিল্পীকে আমি খারাপ কিছু বলছি না। এই যে লাউপালার যে ডিশগুলো যেদিনই বললাম, তারপরেই তোমাদের ওই যেদিন ও মার কাছে যাবে, পিসির কাছে যাবে বলে যে এলান করলো, ঘোষণা করলো যে ব্লগটায়, সেখানে যথারীতি ওই কাশি টাইপের সস্তার থালা এসে গেছে, চেঞ্জ হয়ে গেছে। মানে দুঃখ বেচতে হবে কিনা, এ কি শুরু করলে বলো তো বন্ধু, কি শুরু করলে? স্পষ্ট বোঝা যাচ্ছে চ্যানেল গ্রো করার জন্য হচ্ছে, জিনিসগুলো চ্যানেল গ্রো করার জন্য হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে না? সিঁদুর পড়ছো, সিঁদুর পরে নোয়াতে ঠেকাচ্ছ, এরকম করে মাথায় হাত দিচ্ছ। হ্যাঁ, তুমি এক্ষুনি বলবে না না যে আমি কি কারোর, আমার ওটা বলতেও ভয় লাগছে, কেউ কারোর ক্ষতি এখানে চায় না, নিশ্চয়ই তুমি সেটাই বলবে, কিন্তু তা হলেও বোঝাই যায় হাজব্যান্ডের ওপর এত রাগ যে সন্তানদের নিয়ে চলে এলে। আর ওই বিরহের গানগুলো তো দেখছি, সেখানে দেখলাম মানে বাবা মেয়ের জুটি, বাবা মেয়ের ফটো, তোমার বিয়ের ফটো, সেগুলো সব দেখলাম, ভালোই লাগছে, সুন্দর একটা সংসার, নজর না লাগে, ঠিক এইভাবেই আছো আমি জানি, কিন্তু আমার কিন্তু ভেতরে এই অন্তরের অন্তঃস্থল থেকে একটা ফিলিং হচ্ছে যে পুরো জিনিসটা ঠিকঠাকই আছে, জাস্ট ভিউ আপ করা, সাবস্ক্রাইবার আপ করা। কিন্তু ব্যাপারটা জানো তো বন্ধু স্থানীয় মনে করি, সহকর্মী, বন্ধু ঠিক নয়, সহকর্মী, কারণ বন্ধুত্ব তো গ্রো করেনি, সহকর্মী। তো জানো তো বন্ধু একটা জিনিস, এই যবে থেকে ইন্দিরা কেসটা হয়েছে না, তবে থেকে দর্শকরা কিন্তু বিশ্বাস করতে ভয় পায়। দর্শকরা সত্যি জিনিসকে মিথ্যে ভেবে ফেলে এক এক সময়, তাহলে মিথ্যে যেটা সেটা তো তারা ধরে ফেলবেই। তোমার ওই ডিশ চেঞ্জ করা নিয়ে আমি স্পষ্ট ব্যাপারটা বুঝতে পেরেছি যে তুমি বেশ ধ্যান রাখছো, কোন ভিডিওতে তোমাকে কি বলা হচ্ছে দিব্যি তুমি ধ্যান রাখছো। এবং অনেক দর্শকরা বলছে, হয়তো, কারণ আমি নামটা বলবো না, ইনি আমার একজন রেগুলার দর্শক, যিনি প্রায় এত বড় একখানা লম্বা কমেন্ট লিখে গেছেন। উনি বলছেন এই যে বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে, এই বাড়িটা মানে তোমার হাজব্যান্ডের কলিগের থ্রু দিয়ে হয়তো বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে। আমি প্রথম দিনই বলেছিলাম কিছু কিন্তু নর্মাল জিনিস আছেই, তুমি একা মেয়ে, বাড়িতে বেশ যথেষ্ট আদর যত্নে থাকতে, একটা সুন্দর সংসার ছিল, মানে সচ্ছল পরিবার, দিব্যি ব্লগিং করতে, কন্ট্রোভার্সি ভিডিও করতে বেশ ঠিক ছিল, যা হচ্ছিল তাতেই ঠিক ছিল। এবার চ্যানেল গ্রো করার জন্য এটা করছে বলে আমার মনে হচ্ছে, ভগবান করুন তাই যেন হয়, একটা সুন্দর সংসার যেন না ভাঙন ধরে থাকে।
বুঝতে পারছো? এইবার তোমাকে কেউ না কেউ বাড়ি ভাড়াটা দেখে দিয়েছে। এবার বাড়ি ভাড়া মানে তোমার শ্বশুর বাড়ির লোকেরা, তোমার পরিবারের লোকেরা, তোমার যে হাজবেন্ড, ওনার নলেজে যদি ব্যাপারটা না থাকে, ব্যাপারটার আফটার এফেক্টটা ভাবছো? তোমার হাজবেন্ডের অফিস অবধি যাবে না ব্যাপারটা? কি কি ধারণা হবে? কি তোমার হাজবেন্ডের কীরকম একটা অফিসে মানে সামাজিক বদনাম হবে? তোমার মেয়েগুলোর কীরকম একটা জিনিস হবে বলো তো? ক্লাস 11-এর মেয়ে শুনেছি, দর্শকদের কাছে শুনেছি, সমস্তই হয়তো দিয়ে বলছি, তাদের স্কুলে কি কি নিয়ে কথাবার্তা হবে? আর লোকে চানাচুর খাবার মতো চটকারা নিয়ে লোকের সংসার ভাঙার গল্প আলোচনা করবে, মজা নেবে, এনজয় করবে, তাই তো? তো সেদিন তোমার এই প্লেট চেঞ্জ করা দেখেই আমি কিন্তু অনেকটা বুঝতে পেরেছি যে তুমি দুঃখ বেচতে এসছো। দুঃখ বেচে মানে ইয়েটাকে আপ করবে, ভিউটাকে আপ করবে, সাবস্ক্রাইবার গেন করবে। সেদিন দেখলাম টিয়া পাখিও বলছে সিঙ্গেল মাদারের অবস্থা, মানে শুরুতে একটু কন্ট্রোভার্সি দিতেই হবে নাকি? ফ্ল্যাটে যাচ্ছ, এটাই তো এনাফ কন্ট্রোভার্সি, এনাফ চমক। আবার কেন সিঙ্গেল মাদার বললো, খানিকক্ষণ পরেই হাজব্যান্ডকে জড়িয়ে ধরে ইয়ে করে যাচ্ছে, মানে কি বলে ওটাকে, বাইকে করে গেল। এতে কিন্তু যে কন্টেন্ট ক্রিয়েটার তার প্রতি দর্শকদের বিশ্বাস একেবারে কমে যায়। বুঝতে পারছো? সিঁদুর পরছো, নোয়াতে লাগাচ্ছ, এরম করে প্রণাম করছো, সে তো যে কোনো স্ত্রী যা করে, স্বামীর নিঃশ্বাস প্রশ্বাসে মঙ্গল কামনা করে, সেই জিনিস তুমিও করছো, ভালোবাসা সেখানেও রয়েছে, তাই না? যথেষ্ট ভালোভাবে রয়েছে। খাওয়া দাওয়া প্রথম দিনের পোড়া ভাতটা দেখালে ওটা একটা শো স্টপার ছিল ভাই, যাই বলো, শো স্টপার ছিল। মেয়েটাকে না খাওয়ালেই পারতে, মেয়েটাকে, ছোট মেয়ে তো, ওকে না খাওয়ালেই পারতে। তবে যাই হোক, তোমার মেয়েকে তুমি অনেক ভালোবাসো, সে তো বটেই। দেখো, আমারও সন্তান তুল্য মনে হলো তাই বললাম, মেয়েটাকে পোড়া ভাতটা না খাওয়ালেই পারতে। যাই হোক, দিব্যি ভালো রয়েছো, ভালো থাকো, সুখে থাকো, কিন্তু এই নাটকটা বোঝা যাচ্ছে এটা শুধুমাত্র চ্যানেল গ্রো করার চেষ্টা, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আরও কারণ বলবো, এক তো ওই মিক্সির ব্যাপারটা চোখে পড়েছিল, প্লেট চেঞ্জ করা চোখে পড়েছে, ভালো দামি প্লেটে পোড়া ভাত খাচ্ছ প্রথম দিন দেখে নিয়েছি, তারপরে ওই নর্মাল প্লেট মানে নর্মাল থালা বা কাঁসি টাইপের জিনিসে খাওয়া দেখাতে শুরু করলে। আচ্ছা, তারপরে দেখো, এই যে আত্মীয় স্বজনের বাড়ি গেছো, যাদের সংসার ভাঙার পর বাড়ি যায় সেই জিনিস আলাদা। পিসি মা একটু দেখতে চাইছে, আনন্দ করে সেখানে আছো। একটি মেয়ের মানে একটি মেয়ে যখন 11-এ পড়ে, সেই মেয়ের পরিবারে যখন এরম এবং মানসিকভাবে এরম হুলুস্থুলুস কাণ্ড হয়, তার আত্মীয় স্বজনদের কিরম অবস্থা হয় বলো দিকে নেই? পিসি দেখতে চাইছে মানে কি, তোমার পিসির কথা বলছো তো নাকি? হ্যাঁ, তোমার পিসি হবে, কারণ মেয়েটির পিসি হলে তো তোমার ননদ হয়, তাহলে তো অন্যদিকে যেতে। এই তো বোঝাই যাচ্ছে তোমার বাপের বাড়ির সাইডের ওইখানেই যাচ্ছ, কিন্তু মানে বাপের বাড়ির সাইডে বাড়ি ওই দিকে আত্মীয় স্বজনদের বাড়িই যাচ্ছ। তোমার দাদা এলো, তোমার মেয়েদের মধ্যে মানে মেয়েদের মেয়ের সঙ্গে তোমার দিদির ছেলে, যে মেয়েদের মধ্যে ভাই বোনদের মধ্যে খুব সুন্দর একটা সখ্যতা, সব কিছু ঠিক আছে। শুধু চ্যানেল গ্রো করার জন্য হাজব্যান্ডকে ছেড়ে বেশ কিছুদিন রয়েছো। এবং আমার কি মনে হচ্ছে জানো তো, ওই ব্লগিংটা করার পরই তুমি ভিডিও কলে কথা বলতে বসে যাও, কারণ এতদিন একসঙ্গে ঘর সংসার করার পর সেই মানুষটাকে দিনের পর দিন ছেড়ে থাকা সম্ভব নয়। আমার ব্যাপারটা আলাদা। আমি যবে থেকে বিয়ে হয়েছে কান্নাকাটি করতে করতে এখন থকে গেছি। আমাদের বাইরেই মানে বেশিরভাগ সময়টাই কেটেছে, মানে আমাদের কনজুগাল লাইফের বেশিরভাগটাই বাইরেই কেটেছে এইভাবে। কিন্তু তোমরা যারা একসঙ্গে থাকতে অভ্যস্ত, তারা হট করে থাকতে পারবে? আমার কি মনে হয় জানো, যে এই ব্লগিংটা হয়ে যায় তুমি ভিডিও কলে কথা বলতে বসে যাও। বুঝতে পারছো তো? সিরিয়াসলি দুঃখ বেচার খেলাটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ভালো ভালো খাচ্ছ, খাও, ভালো খাও, খুব ভালো খাও দিব্যি, কারণ মাংস, তারপরে মাছ, কোনো কিছুরই কমি নেই। ভগবান করুন তোমাদের জীবনে, তোমার সন্তানের জীবনে কোনো কিছুর যেন কমি না থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই যে পুরো যে তোমার যে সংসার ব্যাপারটা, এই ব্যাপারটা কেউ না কেউ স্পন্সর করছে, সেটা তো স্পষ্ট বোঝা যায় না?
তোমার এই 3টে চ্যানেল থেকে যদি এত কিছু হতো তাহলে তো এই ড্রামাটাই করতে হতো না। পেছনে যিনি ছিলেন তিনিই আছেন, তোমার হাজব্যান্ডই রয়েছেন, শুধুমাত্র চ্যানেলটাকে গ্রো করার জন্য এটা আলাদা জায়গায় উঠে এসছো। আমার তো এটাই মনে হচ্ছে। কারণ একটা জিনিস দেখো না, আজকে একটা মেয়ের যখন জীবনের মধ্য অবস্থা, মানে কোনো মায়ের মধ্যবয়সী মেয়ে যার মেয়ে প্রথম সন্তান 11-এ পড়ে, তার লাইফে হঠাৎ করে যদি এইভাবে একটা সাংঘাতিক কাণ্ড হয়, যথেষ্ট সাংঘাতিক কাণ্ড। একটা মধ্যবয়সী মহিলা তার 2 সন্তানের হাত ধরে বেরিয়ে এসছে, মানে এটা যথেষ্ট সাংঘাতিক কাণ্ড। এইবার সেই জিনিসটা যাদের লাইফে হয়েছে তাদের কীরকম অবস্থা হয় বলো তো? তাদের আত্মীয় স্বজন নিয়ে এরকম নাচানাচি করতে ইচ্ছে করে? তোমার দিদি বলো, তোমার মা বলো, তোমার পিসি বলো, সকলেরই ভেতরে একটা প্রচণ্ড আকুলতা থাকবে, বিশেষ করে তোমার মার আর দিদির, তাই না? লাইফটা তো দিব্যি কাটছে, কাটুক, ভগবান করুন কাটুক। এবার বলতে কেন বাধ্য হচ্ছি? কারণ তুমি বলানোর জন্যেই কাণ্ডটা করেছো। তুমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে ছেড়ে দিয়েছো যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে তোমার ভিডিওতে ভিউ আপ হয়, বুঝতে পারছো তো? আমার এই জিনিসটাই মনে হচ্ছে যে ভিউ আপ করার খেলা, ওই ডিশ চেঞ্জ করা দেখেই আমি বুঝতে পেরেছি। তাছাড়া আত্মীয়র বাড়িতে যখন যাচ্ছ, আত্মীয় স্বজনদের মধ্যে কোনো উদ্বিগ্নতা নেই, কোনো আকুলতা নেই, এহারে তোর কি হয়ে গেল, তারপর তাদের একটা বোঝানোর একটা প্রচণ্ড একটা প্রচেষ্টা থাকে, একটা প্রচণ্ড কাহিনী শুরু হয়ে যায়। ওসব বাদ দে, তুই বাড়ি যা, তুই বাড়ি যা। সবাই মিলে তো তোমার কথা শুনবেই না, মেয়েদের কথা শোনেই না। বাড়ির পরিবার থেকে একটা প্রচণ্ড ফোর্স থাকে, বাবা তুই শ্বশুর বাড়ি নিজের বাপের মানে সন্তানদের নিয়ে নিজের স্বামীর বাড়ি ফিরে যা। প্রথম কথা, তারা কিচ্ছু শুনতেই চায় না মধ্যবিত্ত বাঙালি বাড়িতে, বুঝতে পারছো তো? সুতরাং দিব্যি আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছ, মানে ছেলে মেয়েরা ভাই বোনেরা দিব্যি আনন্দে রয়েছে, তাদের গরমে ছুটি, মানে তাদের একটা এক্সামের পর বোধহয় ছুটি আসছে। কেন ছেলে মেয়েগুলোর এরকম অস্তব্যস্ত জীবন করে দিচ্ছ? তাদের সোসাইটিতে কথা হবে না? বড় মেয়ে তারা, তাদের বন্ধু বান্ধবের ইয়ের মধ্যে কথা হবে না যে কি ব্যাপার, তোরা বাড়ি ছেড়ে চলে এসেছিস কেন, হেন তেন? আর আমার স্পষ্ট মনে হচ্ছে যে তোমার বাড়ির লোকেদের মধ্যে সব কিছুই জানাজানি আছে। চ্যানেলটা আপ করার জন্য আমি এটা ট্রাই করছি, এবং ইন্দিরা তো সবাইকে দেখিয়েই দিয়েছে যে কোন এক্সটেন্ট অবধি যাওয়া যায়, বুঝতে পারছো তো? সুতরাং সবাই বুঝতেই পারছে যে চ্যানেলটাকে আপ করার একটা প্রচেষ্টা হচ্ছে, এবং বন্ধু একটা কথা, দর্শকরাও বুঝতে পারছে, দর্শকরাও বুঝতে পারছে। সুতরাং তোমার এই কষ্টের কোনো লাভ হচ্ছে না। নিজের বাড়ি ফিরে যাও, ফিরে গিয়ে সুখে স্বচ্ছন্দে ঘর সংসার করো এবং সুন্দর সুন্দর ব্লগ দাও, দর্শকরাও এনজয় করবে, আমরাও এনজয় করব। এর বাইরে কিছু বলার নেই। শুধু ওই ডিসটা চোখে পড়েছে অনেকদিন আগেই, সুযোগ হয়ে উঠছিল না বলার। ডিয়ার ফ্রেন্ডস, কথা ভালো লাগলে কমেন্ট করে জানিও, তোমাদের পয়েন্ট অফ ভিউটা জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।